হাই ফ্রেন্ডস, আজকে একটা রেসিপি করব। সেটা হলো গিয়ে তোমার ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছ কম বেশি সবারই খুব ফেভারিট। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা মশলা দেব, সর্ষে বাটার মধ্যে হলুদ নুন দিয়ে বরাবরই সর্ষেটা বাটি, কেননা সর্ষে বাটতে গেলেও হলুদ নুন ছাড়া বাটতে নেই, এটা আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে। আর সাথে হলুদ আছে আর একটা নুন আছে, আর আছে কাঁচা সর্ষের তেল। এটা আমি নামানোর আগে মানে 5 মিনিট আগে ছড়িয়ে দেবো মাছের উপর দিয়ে। আর এটা আছে জল, বেশি জল লাগবে না, আর খুবই কম মশলার মধ্যে, মানে খুব কম আয়োজনের মধ্যে, কম ঝামেলার মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। তো এটা আমি দেখাচ্ছি, দেখো যদি কারো ভালো লাগে, যদি পুরো ভিডিওটা কেউ দেখো তবে লাইক কমেন্টস শেয়ার করে দিও। মশলাটা আমি জলে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কা সর্ষে একসাথে বেটেছিলাম, আর হলুদ আর নুন এই দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা ইলিশ মাছ মানে আমি ইলিশ মাছ ভাজি না, ইলিশ মাছটা আমি কাঁচাই মশলাটা একটু বসিয়ে এর মধ্যে কাঁচা ইলিশ মাছটা দিয়ে দেবো। মশলাটা প্রায় হয়েছে, আমি এখন এর মধ্যে মাছটা ছেড়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মশলা ধোয়ার যে বাটিটা ধুয়েছি জল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। ভাপা তো বেশি ঝোল হবে না, হালকা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটার 1 কাপ জল দিয়েছি, এটা ঢেকে দেবো। আর নামানোর একটু আগে আমি ওই যে কাঁচা সর্ষের তেলটা রেখেছি, সর্ষের তেলেই পুরো রান্নাটা করেছি, তাও কাঁচা সর্ষের তেলটা নামানোর আগে উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে 2 মিনিট রাখবো, তারপর রান্নাটা নামিয়ে দেবো। আমার ঝোল এইটুকুই দিলাম, এটা টেনে যা হবে। রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি এখন এই যে কাঁচা সর্ষের তেলটা উপর দিয়ে ছড়িয়ে দেবো, এরপর 2 মিনিট রাখবো, রেখে তারপর নামিয়ে দেবো। আমার রান্না একদম রেডি, এখন আমি এটা নামিয়ে নেব। ইলিশ মাছের সর্ষে ভাপা রেডি। এই হলো আমার একদম রেডি ইলিশ মাছের সর্ষের ঝাল বা সর্ষে ভাপা। যদি পুরো ভিডিওটা কেউ দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিও। থ্যাংক ইউ।